প্রকাশিত হওয়ার পরে যে আন্ডার অ্যাডজুডিকেশন বলে একটা অপশন যেটা ছিল, যাদের ভোটার কার্ডে স্ট্যাম্প মারা ছিল, অর্থাৎ যারা বিচারাধীন ছিল, যাদের ভোটার কার্ডে যদি আপনি সার্চ ইউর ভোটার রুলস দিয়ে সেখানে যদি সার্চ করেন, সেই ভোটার কার্ডে কিন্তু ডিটেলস কিন্তু পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে না। কারণ সেটা হচ্ছে বিচারাধীন। ফাইনাল লিস্টের নাম না বললে তো সমস্ত ডিটেলস আসবে না। সেই বিচারাধীন যে 60 লক্ষ ভোটার অ্যাডজুডিকেশনের আন্ডারে যে বিচারাধীন অবস্থা ছিল, তার মধ্যে কিন্তু 10/3 অর্থাৎ গতকাল পর্যন্ত 10/3/2026 পর্যন্ত 10 লক্ষ ভোটারের বিচার নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ তাদের কিন্তু এখনও ফাইনাল লিস্ট যদিও প্রকাশিত হয়নি, তো কিছু কিছু লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। তার মধ্যে আপনার যদি আন্ডার অ্যাডজুডিকেশন থেকে থাকে, তাহলে আপনি এই লিস্ট থেকে আপনার নামটা খুঁজে দেখে নিন। যদি আপনার নামটা এই লিস্টে থাকে, তাহলে আপনার নামটা কিন্তু ফাইনাল লিস্টে উঠে গেল। তো এই ছোট ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো যে রিটার্ন এপিক লিস্ট বলে একটা অপশনে কিন্তু সিইও ওয়েস্ট বেঙ্গল অফিসের ওয়েবসাইটে এখানে একটা ট্যাব অ্যাড করা হয়েছে, যে 10 লক্ষ যে বিচারাধীন ভোটারের মধ্যে নিষ্পত্তি হয়ে যায়, তাদের কিছু কিছু কিন্তু এখানে আপডেট করা হয়েছে এবং আরও ধীরে ধীরে কিন্তু সব আপডেট করা হবে। তো চলুন আমরা দেখে নিই আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে যাদের বিচারাধীন নিষ্পত্তি হয়েছে, তাদের কাদের কাদের নাম এই লিস্টে, তারা কিভাবে চেক করবে। সর্বপ্রথম আমরা ঘুম থেকে গুগল বাজারে চলে আসবো। গুগল বাজারে এসে আমরা এখানে জাস্ট টাইপ করবো সিইও ওয়েস্ট বেঙ্গল, সিইও ওয়েস্ট বেঙ্গল আমরা টাইপ করে দিলাম। সিইও ওয়েস্ট বেঙ্গল আপনারা টাইপ করে দেবেন। দেওয়ার পরে প্রথম যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল, এই অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইলেক্টর বলে একটা অপশন আছে, ইলেকশন পাবলিকেশন। এই ইলেক্টর অপশনের উপরে ক্লিক করে দেবেন। ইলেক্টর অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে সার্চ ইউর নেম ইন ইলেক্ট্রাল রোল, এখানে আপনার এপিকে নাম্বার দিলে কিন্তু আপনার যেটা আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে কিন্তু ওখানে দেখাবে ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। আর যদি আপনার ফাইনাল লিস্টে নাম থাকে, তাহলে আপনার সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে। নিচে একটা ট্যাব অ্যাড করা আছে, সার্চ ইউর নেম ইন রিটার্ন এপিক লিস্ট। অর্থাৎ এই যে রিটার্ন এপিক লিস্ট, এর উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে দেখছি ডিস্ট্রিক্ট আছে, এখানে আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের। এখানে যেমন বাঁকুড়া, কোচবিহার, হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর। যেমন দেখুন এই কোচবিহার, এখানে কোচবিহারের 3টে দেখাচ্ছে। তা কোচবিহার জেলায় কি মোট 3টে আন্ডার অ্যাডজুডিকেশন? নিশ্চয়ই না। তো যা কিছু কিছু যেগুলো হয়েছে সেগুলো আপডেট হচ্ছে। দক্ষিণ দিনাজপুর, হুগলিটা বেশি দেখাচ্ছে এখানে, হুগলি। আপনি এইভাবে দেখে নেবেন হাওড়া, কলকাতা সাউথ, কলকাতা নর্থ, সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া। তো এইভাবে আপনারা দেখে নেবেন। এখানে টোটাল আপাতত রিটার্ন এপিক পাবলিক লিস্টের মধ্যে 19টা পেজ দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখে নেবেন। আপনাদের ডিস্ট্রিক্টে গিয়ে পাশে চলে যাবেন, এই অ্যাসেম্বলি নাম্বার আছে, পার্ট নাম্বার আছে, এপিক নাম্বার এবং এপিক হোল্ডারের নাম আছে, ভোটারের নাম আছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এডুকেশন লিস্টে নাম থাকলে আপনারা চেক করে দেখে নিতে পারেন। এই গুরুত্বপূর্ণ আপডেটটা যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন এবং জনগণের স্বার্থে, সকলের স্বার্থে, পরিবারের স্বার্থে ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।